মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর আর আমরাও সবার মধ্যে খালি আমার শরীরটা একটু খারাপ আছে, বাকি সবাই ভালোই আছে। আর কালকে থেকেই তো শরীরটা খারাপ হয়েছে, আর রাত্রে আরও বেশি হয়ে গেছে। আর সকালে তো মানে পুরো বুক পিঠ সব ব্যথা করছে, ভালো করে মানে কাশতে পারছি না, কাশলেই পুরো ব্যথা করছে। তো যাই হোক, তো সকালের জন্য জলখাবার রেডি করলাম, আর দুপুরের জন্য কিছুটা রেডি করা হয়েছে। কী কী করা হয়েছে সেটা হলো, তার আগে সকালের জলখাবারে কী আছে সেটা বলিনি। আর সকালের জলখাবারে আছে হলো এই যে বরবটি আলু ভাজি আছে, বরবটি আলু ভাজি করেছি। আর কালকে যে রাত্রেবেলা মা বেগুন ভাজা করেছিল, তো ওটাও অল্প আছে যে। তো এইসব আছে, আর আটা মাখাও অল্প আছে, যেহেতু কালকে রাত্রেবেলায় মা আটা মেখেছিল অল্প ভাইয়ের জন্য, তো ওই জন্য আটা মাখা অল্প আছে। এটা দিয়ে হয়ে যাবে, যে কজনের হয়, লাগলে পরে মাখবো, এখন আর মাখি। আর এখানে তিতা করলা ভাজি একটু বসালাম, মা কেটে ধুয়ে দিয়েছিল, তো ওই জন্য বসিয়ে দিলাম ভাজাটা। আর তার সাথে দুপুরে কী কী হবে দেখাচ্ছি তোমাদেরকে আমি ব্যাগ ক্যামেরা। প্রচণ্ড ব্যথা করে, বুক পিঠটা ব্যথা করে। তো কালকে দুধালা আঙ্কেল, যে দুধ দেয় যে আঙ্কেল, ওই আঙ্কেলের ঘরের থেকে হাঁসের ডিম দিয়েছে, কারণ ওনাদের ঘরে হাঁস আছে। তো বাবা বলেছে যখনই ডিম হবে আমাকে দিয়ে দিবা, আমি নিয়ে নেব। কিনেই নেওয়া হবে আর কি, বিনা কিনা মানে না কিনলে তো আর থরি দেবে নাকি বলো, কিনেই নেওয়া হয়েছে তো হাঁসের ডিম। তো ওই জন্য বাবা বললো যে হাঁসের ডিম বানাতে, বাবার আর মার জন্য হাঁসের ডিম করব, আর বাকি আমাদের জন্য এই যে মাংস করব। কালকেই নিয়ে আসছিলো বিকালবেলা তোমার দাদাভাই, তো আমি একটু ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ কালকে আমার একদম শরীরে দিচ্ছিলো না যে ধুবো, মানে ধুয়ে রাখবো, ওটা আমার একদম দিচ্ছিলো না। যার জন্য কী হয়েছে, আমি ধুইনি, এমনিই ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রাখিনি, নিচে নর্মাল ফ্রিজটাতে রেখেছিলাম, তো ওটাতেই ছিল। তো ওই যে সকালবেলা বের করে এনে এখন এই যে সুন্দর করে ধুয়ে ধুয়ে রাখলাম। মাংস করব, আর এদিকে বাবা মার জন্য হাঁসের ডিম, তিতা করলা ভাজি, আর তার সাথে আরেকটা কী সবজি হবে সেটা এখন অবধি জানি না, দেখা যাক কী করা যায়। আর ডাল করব অল্প করে, কালকে অল্প ডাল করেছিলাম রাত্রে, তো অল্পই আছে, আর এখন অল্প করে করবো বাচ্চাদের জন্য, কারণ মাংস হলে ডালের আর প্রয়োজনই হয় না আর কি, বড়োদেরও হয়ে যায়। এবং দাদাভাই এই মাংস দিয়েই হয়ে যাবে। তো কটা আলু নিয়ে রাখলাম ডাইনিংয়ে, তো ভাবলাম মাংসের জন্য ওই আলু কটা কেটে নিই। এই যে কটা আলু রাখলাম, এই কটা কাটবো মাংসের জন্য। আর এখানে দেখো কিছু পেঁপে কাটা আছে, এই যে। তো মা খেয়ে গেছে, মা জল পেঁপে খাওয়া হয়ে গেছে। আর এই দুটো মনে হয় তোমাদের দাদাভাইয়ের জন্য আর আমার জন্য রাখা আছে। আর বাবা আর তোমাদের দাদাভাই নেই, ওরা সকাল সকাল একটু সাইডে গেছে, কারণ কিছু কাজ আছে বলে সাইডে, ওই জন্য গেছে। আর দেখো মা ঘর ঝাড়ু দিচ্ছে। আর আমার দুই বাবা এখনও ঘুমিয়ে আছে, যেহেতু বড় ছেলের স্কুল নেই না, তো ওই জন্য ও মানে আজকে একটু ঘুমাবে আর কি, স্কুল যখন থাকে না ও একটু বেশ ভালোই ঘুমায়, দুজন পরে ঘুমাচ্ছে। ছোটো জনের শরীরটা এখন একটু ঠিক হয়েছে, দুদিন ওষুধ খাওয়ানো হয়েছে। তো দেখা যাক, আজকে একটু নিয়ে যেতে পারি নাকি মামার কাছে। এই যে দুই ভাই সুন্দর ঘুমিয়ে আছে, দেখো একজনের কপালের মধ্যে আরেকজনের হাত দিয়ে রাখছে, বুঝছো? ওরা ঘুমাক, রুমটা অবস্থা নেই, রুমটা পরে গুছাবো। আমি একটু জল আর বিস্কুট খাবো, পেটটা একটু এসে করছে, কেমন করছে, খিদা ভাব হচ্ছে। এখন ভাজাটা হয়ে গেছে, নামিয়ে রেখে দুটা বিস্কুট খাই, তারপরে আলুগুলো কাটবো মাংসের জন্য। আর মশলা কী কী আছে দেখিনি, পেঁয়াজ অল্প করে পেস্ট করতে হবে, লঙ্কা পেস্ট আছে, পেঁয়াজ অল্প পেস্ট করতে হবে। আর আদা পেস্ট নাই, ক্যান্টিনেও পাইনি আর আনতেও পারিনি, ওই জন্য তো আদাটা একটু পেস্ট করতে হবে। তো যাই হোক, যা যা করতে হবে জোগাড় করে নেবো, তার আগে দুটো বিস্কুট খেয়ে নিই। দেখো রুটি বানিয়ে নিলাম আমার জন্য, কারণ বাকি সবাইকে মা বানিয়ে দিয়ে দিয়েছিল রুটি, তো সবারই খাওয়া হয়ে গেছে। আর ছোটো ছেলে ঘুমের থেকে উঠেছিলো, তো ওর মুখ টুক ধুয়ে দিচ্ছি, রুটি বানিয়ে দিলাম, মা ওকে খাওয়াচ্ছে ওখানে টেবিলে বসে, কারণ ও টিভি দেখে খাবে ওই জন্য। আর এদিকে দেখো তিতা করলা ভাজাটাও নামিয়ে রাখছিলাম, আর একটু ভাজা রয়ে গেছে, তো মা বললো রেখে দাও, দুপুরবেলা ভাতের সাথে খেয়ে নেবো না। বাকি এখন এই একটু চা বাবাকে দিয়েছিলাম, তো অল্প ছিল, তো এই যে চাটা এখন খাবো। এখানে দুটো সুগার ফ্রি আর একটু নুন নিয়ে নিচ্ছি, চাটা নিয়ে নেবো।
আর এখানে এই যে বললাম না তখন যে মাংস আর ডিম তো করবো, সাথে কি করব দেখি, তো সাথে ভাবলাম কি একটা বাঁধাকপি তরকারি করে নিই। একটাই বাঁধাকপি কাটছি, কারণ কালকে যেহেতু মঙ্গলবার সবজি আবার থেকে গেলে অসুবিধা, তো ওই জন্য। আর এখন যেহেতু আস্তে আস্তে গরমটাও দিচ্ছে, তো নষ্ট হওয়ারও ভয় থাকে, তো ওই জন্য অল্প করেই বানাবো। আর এখানে আছে হলো আদা আর পেঁয়াজ পেস্ট, যেহেতু আদা পেঁয়াজ দুটোটাই পেস্ট নেই, একসাথে পেস্ট করে নিলাম এখানে মাংসের জন্য। আর বাকি অল্প আদা রাখছি, এই যে এটা দিয়ে একটু ইসে করে দেবো, ওটা কী বলো না, কদ্দুকচ করে নেবো আর কি, এটা দিয়ে বাঁধাকপির জন্য। এই যে বাঁধাকপির জন্য লঙ্কাও রেখে দিলাম। আর এখানে দেখো পেঁয়াজ কটা আছে, একটা ডালে দেবো এটা, আর এই দুটো একটু বড় বড় করে কেটে এই যে মাংসে দেবো। এখানে যে হাঁসের ডিম আলু সব সেদ্ধ করা হয়ে গেছে, মানে মাংসের আলু কাটা হয়েছে, সব রেডি করছি। এখন খালি এই যে খেয়ে নিই, খেয়ে এসে তারপরে আর কি বানাবো। চাটা গরম হয়ে গেছে, তো চলো চাটা নিয়ে নিই, আর এই দুটাকে একটু ঢাকা দিয়ে রাখি। এই দেখো চাটা নিয়ে নিলাম, আর একটু নেড়ে চেড়ে নিলাম, যেহেতু সুগার ফ্রি আর নুন দেওয়া আছে ওই জন্য। আর এখানে অনেক বাসন আছে, খাওয়ার পরের বাসন, কিছুই ধুইনি, ধুবো। আগে খেয়ে নিই, তারপরে এসে বাকি রান্নাঘরের সব কাজই করবো, তো ওই জন্য এখন আগে খেয়ে নিই। তো নিয়ে আসলাম ডাইনিংয়ে, আর ওই দিকে দেখো মা ওকে খাওয়াচ্ছে, টিভি দেখে দেখে খাচ্ছে। আর এটা দেখো ঝুড়ি দিয়ে এটা কেন ঢেকে রাখছি জানো, জাবড়াটা, কারণ এই পেঁয়াজের চোকলাগুলো আছে না, ফ্যান চলছে উপরে, তো ওই জন্য উড়ে সব ঘর হবে, যেহেতু মা সকালে ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছিলো, তো ওই জন্য এটা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম, যেটা দিয়ে ঢাকা দিয়ে রাখি তাহলে উড়বে না আর কি। তো চলো বসে পড়লাম, খেয়ে নিই গরম গরম চাটা। একটু আদা বেশি করে দিয়েছে। এক সাইডে দেখো ভাত বসিয়ে দিলাম, আরেক সাইডে বাঁধাকপিটা করবো। কেন কই যাবা? ফেন্না মারা? তুমি কেন যাবা? তোমাকে নিয়ে যাবে দাদুরা? একটু চলে গেছিলাম রুমে ছোটো ছেলেকে গেঞ্জি একটা দিতে, কারণ ওই যে বাবারা ঠেলা মারা যাবে, তো ওকেও নিয়ে যাবে বলে, বড়জনও যাচ্ছে, ওই জন্য গিয়ে একটা গেঞ্জি দিয়ে আসলাম। আর এদিকে এখন এই যে বাঁধাকপিটা করবো, তো বাঁধাকপির জন্য এখানে আদা পেস্ট, জিরা ধনিয়া পাউডার আর তেজপাতা পাঁচফোড়ন তো দিয়েই দিলাম, পরে হলুদ আর নুনটা দেবো। এখানে বাঁধাকপির জলটা ফেলে তারপরে এই যে লঙ্কাটা দিয়ে রাখলাম, বাঁধাকপিটা দেবো। আর এই দেখো হাঁসের ডিমটা ছোলা হয়ে গেছে, বাঁধাকপিটা করে তারপরে হাঁসের ডিমটা করবো। আর এদিকে মাংসের জন্য সব কিছু নেওয়া হয়েছে, শুধু রসুন বাটা আর লঙ্কা বাটা এই দুটো নিয়ে নিলে বাকি সব মশলা এখানে দেওয়া হয়ে গেছে। এখন এটার মশলাটা দিয়ে বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে দিলাম, আর তার সাথে নুন আর হলুদটাও দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে এখন একটু ঢাকা দিয়ে রাখলাম। আর এখন একটু না একটা এসে আনবো, টমেটো আনবো ফ্রিজ থেকে। আর ওদিকে দেখো সব যাচ্ছে। শোনো, দাদা ভাইয়ের হাত ধরে রাখবি। বাই বাই। আবার আসবা? আচ্ছা, বলে গেল আবার আসবো। আমি একটা টমেটো নিয়ে নিই। এই টমেটোটা দেবো বাঁধাকপিতে। ভাতটা হয়ে গেছে, তো দেখো ভাতটাকে আমি উপর দিয়ে দিলাম। আর এখন এই যে বাঁধাকপিতে টমেটোটা দিয়ে দিয়েছিলাম, তো এখন দেখো ঢাকনাটা উঠিয়ে দেখি টমেটোগুলো নরম হয়ে গেছে। আর ডাল হয়ে গেছে, ডালের সম্বার দেওয়া হয়ে গেছিলো। বাঁধাকপিটাতে একটু জল আছে, ওটা শুকিয়ে গেলে হয়ে যাবে। আর এই দেখো ডাল হয়ে গেছে। আর বড় ছেলে যাওয়ার আগে দিয়ে দেখো আমাকে একটু ঠান্ডা গরম জল মিশিয়ে দিয়েছে ওষুধ খাওয়ার জন্য। যে ওষুধ নিয়ে আসছে, বলছে মা ওষুধটা খেয়ে নাও, বুঝছো? তো আমি এখন ওষুধটা খাবো, তারপরে এক সাইডে মাংস আর এক সাইডে ডিমটা বসাবো। বাঁধাকপিটা দেখো নামিয়ে রাখলাম, বাঁধাকপিটা নামিয়েই ওই যে এক পাশে মাংস আর এক পাশে এই যে হাঁসের ডিমটা করে নিলাম। হাঁসের ডিমটা হয়েই গেছে। আর হাঁসের ডিমের মশলা কোনো কিছু দিইনি, শুধু শুকনো লঙ্কা ভাজা করে তুলে রাখলাম। তারপরে ওই গরম তেলটার মধ্যে জিরা ফোড়ন দিয়েছি, আর আলু সেদ্ধ করে রাখা হচ্ছিলো, তো আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে শুকনো লঙ্কাটা দিয়ে তারপরে একটু আবার নেড়ে চেড়ে জলটা দিয়ে দিয়েছি। বাস, মানে একদম মানে সিম্পল আর কি হাঁসের ডিমের ঝোলটা বানালাম। এভাবে খেতে মানে কি দারুণ লাগে, তো ওই জন্য বাবাও বলেছে এভাবেই বানিয়ে নিতে, বাবার আর মার জন্য। তো ওটা বানালাম। আর এখানে এই যে মাংসটা মেখে টেকে সুন্দর করে সব মশলা দিয়ে বসিয়ে রাখলাম। আর এদিকে দেখো মাংসের আলুটাও ভাজা হয়ে গেছিলো, আর 4টা রসুন নিয়ে নিলাম আমার দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য, 2 বেলার একটা একটা করে 4টা নিয়ে রাখলাম। মানে মাংসটা মাত্রই তো দিলাম, একটু সময় হোক, যখন আলুটা দেবো তখন নিজেটা রসুনটাও দিয়ে দেবো।
আর ওদিকে মা স্নান হয়ে গেছে, মা স্নান করে ঠাকুর ঘরে চলে গেছে। আর দেখো আমিও ওষুধ খেয়ে নিয়েছি, ওষুধ খাওয়া হয়ে গেছে। বাকি তো এখন বাড়িতে কেউই নাই, পুরো বাড়ি ফাঁকা, কারণ সবগুলো চলে গেছে। বাচ্চারা ঘরে থাকলে তখন মানে ঘরটাও একটু বেশ ভালোই লাগে, কিন্তু ওই যে হাল্লাচিল্লা করলে আমরা বকি আর কি, যে এই হাল্লাচিল্লা করিস না, আস্তে ধীরে থাক। কিন্তু বাচ্চারা বাড়িতে না থাকলেও ভালো লাগে না, পুরো বাড়িটা খালি খালি মনে হয়। যাই হোক, ডিমটা দেখো হয়ে গেছে, তা নামিয়ে রাখি, এই বাটিটাতে নামিয়ে রাখি। ডিমটা নামিয়ে রেখে এই চুলার থেকে মাংসের কড়াইটা এই চুলায় নিয়ে আসলাম। আর এখন এই যে মশলা ধোয়া জলটা এটা দিয়ে দেবো, দিয়ে আলুটা আর সাথে রসুনটাও দিয়ে দেবো, দিয়ে একটু সময় ঢেকে রাখবো। একটু ভালো মতন হবে, তো আলুগুলো সব দিয়ে দিই, তারপর ঢাকা দেবো। স্নান সেরে আসলাম, এই মাত্র স্নানটা সেরে আসছি। কাপড় কিছু ধুয়ে মানে ধুয়েছিলাম, তো ওগুলো মেলা হয়নি, পরে মেলবো। আগে যে ছেলেদেরকে খাওয়া দিদি, কারণ 3টা বেজে গেছে, তো ওই জন্য বড় ছেলে এসে বলছে মা খিদা পেয়েছে, চল বাবা হয়ে গেছে এখন খেতে দেবো। ওরাও চলে আসছিলো, হলো আধা ঘন্টার মতন হয়েছে ওরা আসছে। আসার পরে সবাই স্নান সেরে নিয়েছে, আর এখন ওই যে ভাতটা দেবো, তো লাইটটা আগে বন্ধ করে নিই, তারপরে যাই। চলে আসলাম রান্নাঘরে, আর ছেলেকে বলেছিলাম জল টলগুলো ভরে রাখতে, 2 বোতল ভরাতে, আর ওই যে নিকেল গ্লাস, ওর কাপ, ওগুলোকে ভরে রাখতে বলছিলাম, ওই সব ভরে রাখছে। আর মা এখানে তখন সবাই এদের সবার বলি সব রান্নার ইস্যুগুলো ডাইনিয়ে নিয়ে আসছে, বাবাকে দিয়ে দিয়েছে, বাবা খাওয়া গেছিল, বাবার খাওয়া হয়ে গেছে। তারপরে যে আমি দুজনে একসাথে নিয়ে বসবো, একসাথে খাওয়াই দেবো দুজন। এখন মা সবাই ভাবে এদিকে দেখো, এই যে 2 ছেলের ভাত নেওয়া হয়ে গেল, আর যে সবজি অল্প নিলাম, খাবে না বলছে, আমি যেন অল্প করে খা, মাংস আছে না ওই জন্য। তো ওই দেখো ওই পাশে মা বসে পড়লো, আর এই পাশে এই যে 2 ভাই, আর এরা 2 ভাই। বাবা সর বাবা, ওকে বসতে তো, হ্যাঁ বসো বসো। তো ওরা দুজনকে খাওয়ায় নি, তারপরে আমি বসবো। একেবারে সন্ধ্যার সময়, দুপুরবেলা আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিলো, কিন্তু আজকে একটু খাওয়া দাওয়া সেরে আজকে আর ঘুমাইনি। আজকে একটু বাচ্চাদের সাথে মানে 2 ছেলের সাথে বসে একটু কথা বললাম, 2 ছেলেতে একটু খেলাধুলা করলো, একটু মোবাইল দেখলাম, তো ওই জন্য আর আসিনি দুপুরে খাওয়া দাওয়ার পরে। ওই যে চলে আসলাম, আর খিদা পাইতে দেখো চলে আসছে আমার ছোট্ট পাপা, ওই যে খিদা পাইতে। আর খাওয়া দাওয়ার পরে বাসনগুলো সব এখানে রাখা ছিল, এগুলোকে একটু জায়গায় রেখে দিই। কি খাবা তুমি? বিস্কুট খাবা জ্যাম দিয়ে? ওরিও বিস্কুট তো নেই বাবা, ওরিও বিস্কুট কোথা থেকে? চকো বিস্কুট খাবা? বড় ওরিও বিস্কুট কত খাই নিছে? আচ্ছা ঠিক আছে, আমি আবার যখন ক্যান্টিনে যাবো তোমার জন্য একটা ওরিও বিস্কুট শেষ। বাসন সব রেখে দিলাম, খাওয়াটা যেতে নামালাম না, ধুয়ে এখানে রাখা আছে। আজকে বেলা চলে সব ধোয়া হয়ে গেছে, কারণ আজকে রাত্রেবেলা রুটির কোনো ঝামেলা রাখবো না। মাও বললো আজকে রাত্রে সবাইকে ভাত দিয়ে দেবো, কারণ কালকে যেহেতু মঙ্গলবার, ওই জন্য সব কিছু খাবার টোয়া করে রাখবো। আর এদিকে দুধ বসালাম, আর মা প্রথমে চলে আসলো সন্ধ্যা দিয়ে, আমার বাবাকে তখন চা বসাচ্ছে। আর দেখি আমি এটা কী খাবে বললো, বা ছোটো বিস্কুট খাবে, ওরিও বিস্কুট খাবে। ওরিও বিস্কুট তো নাই এখন, চকো বিস্কুট আছে, খাবে কিনা? শোনো, বাবা বাইরে হাঁটছে। ভাই কই? ভাই কই? কী খাবি চল। আর এতক্ষণ একটু বসে এই যে বড়ো ছেলের জন্য মাস্টার খোঁজা হচ্ছে এখন, কারণ এখন যেহেতু 6-এ, আর এখন মানে কি সবটা আমি পারি না, তো এতটা বছর তো করাই দিছি কোনো মতে, কিন্তু এখন আর আমার দ্বারা মানে হয় না, কারণ একটু সায়েন্স ম্যাথ এগুলো একটু হার্ড, ওই জন্য এখন মাস্টার খোঁজা হচ্ছে, যে ভালো একটা মাস্টার হলে সামারের পর থেকে আর কি, সামারের ছুটি পড়ে যাবে আর কিছুদিন পরে, সামারের পরে আর কি অ্যাডমিশন দেওয়ার জন্য, ওটা নিয়ে এখন কথাবার্তা হচ্ছিলো কিছুটা সময়। তো একজনকে দেখা হয়েছে, মানে একজনের সাথে কথা হয়েছে, তো দেখি ফাইনাল যদি হয় তাহলে তো তোমাদেরকে বলবোই। তো ফাইনাল এখনও হয়নি, বাবা বাইরে, বাবার সাথে কথা হলো, দেখি ভিতরে আসার পরে কী ফাইনাল হয়। তারপর যদিও ফাইনাল হয় এখন আর যাবে না, একবারে সামারের পরেই পাঠাবো। আর এখন এখানে বাবা আর ছেলে দুজনে। শোনো তুমি, এদের সবাইকে দুধ বিস্কুট বড়জন, এদিকে ভাইকে দুধ ভুজিয়া সব দেওয়া হয়েছে, বাবাকে চা। শোনো তুমি কি
ভুজিয়া দিব? ভুজিয়া খাও, খাবা না? ওই যে দাদা ভাই বিস্কুট খাই দিচ্ছে দুধ দিয়ে। হ্যাঁ খা, দুধ দিয়ে ভিজায়। শোনো, তুমি জ্যাম বিস্কুট খাবা? জ্যাম বিস্কুট খাবা? খাবা না জ্যাম বিস্কুট? দেখছো আজকে ও কিছু খাবে না। না খাইলে তাহলে আর কেউ কিছুই দিবে না। শোনো, তুমি কি করতেছো নিচে? কি পড়ে গেছে নিচে? ঢাক্কান পড়ছে? ও নাও। আর চলো, আমি তোমাকে জ্যাম দিয়ে বিস্কুট দিব না, তুমি ওটা খায় নাও। তো সবাই একটু খাওয়া দাওয়া করো। এই যে ভুজিয়া খাবা? তুই ভুজিয়া খাবি এখন? আজকাল না বহুত দাম, তো এখন ও ভুজিয়া খাবে। দেখো সবাই ভুজিয়া খাচ্ছে, এখন ও খাবে। দিয়ে দিলাম ওকেও একটু ভুজিয়া। চলো সবাই নাস্তা পানি করে নিক। বিকালের জল খাওয়া সেরে দেখো চলে আসলাম বিহু দেখতে। আর আসছি হলো দুই ছেলেকে নিয়ে, আর ভাই নিয়ে আসছে আমাদেরকে, যেহেতু বাইকে আসতে পারবো না চারজন, ওই জন্যই ভাই নিয়ে আসছে। তো মাকে বলেছিলাম, তো মা আসেনি। মা বলছে না আমি যাব না, তোমরা যাও। তো মা আসেনি। এদিকে দেখো দুই পাশে দোকান বসেছে, এই পাশে ওই পাশে দোকান, আর এটা হলো এন্ট্রি আর কি, এখান থেকে ভিতরে যেতে হয়। ভেতরেও দোকান বসেছে, ভেতরে এই পাশটাতে দোকান বেশি বসেছে আর কি, ডান পাশটাতে। বাম পাশটাতেও বসেছে অল্প কাটা, আবার বাম পাশে এসেও বসেছে তোমার এই যে সেলফি কর্নারও বসিয়েছে। তো ওই দেখো কি সুন্দর। তো ভেবেছিলাম ফটো উঠাবো, তো আসার সময় দেরি হয়ে গেছিলো, ওই জন্য আর না ফটোই উঠাতে পারলাম না। মানে ভুলেই গেলাম ফটো উঠানোর কথা, জানো, মানে এরকম অসুবিধা হয়েছে। তারপরে আমি এখানে এসে অল্প সময় লাইভ করেছিলাম, ভেবেছিলাম যে মানে একটু সময় লাইভ করি, তো ওই জন্য। আর আমাদের এখানে যে মেট্রিকে যারা ভালো রেজাল্ট করেছিল ওদেরকে প্রাইজ দেওয়া হয়েছিল, খেলা হয়েছিল, ওগুলো তো প্রাইজ দেওয়া হয়েছিল। তো তারপরে বিহু ডান্স হয়েছিল, তো ওগুলো সব আমি লাইভ দেখিয়েছিলাম। তো তোমরা লাইভটা দেখো, তোমাদেরও ভালো লাগবে, দেখেও ভালো লাগবে, শুনেও ভালো লাগবে। তো তোমরা একটু দেখে নিও আজকের লাইভটা, আমি যে মানে করেছিলাম লাইভটা ওটা। তো এদিকে দেখো এই যে এখন আমরা সব মানে তিনজন সিটে বসবো। তোমাদের দাদাভাই বলছে তোমরা চেয়ারে বসো, আমি একটু আসতেছি। তো ওই জন্য আমাদেরকে চেয়ারে বসিয়ে রেখে ও একটু বেরিয়ে গেছে। তো চলো আমরাও একটু দেখি, তোমরাও একটু দেখো। হয়ে গেল আমাদের ভিউ দেখা। এতটা সময় আমি একটু লাইভ করলাম, তো লাইভে তোমরা দেখতে পাবা একটু সময়। আর এখন হয়ে গেল দেখা, এখন যাবো বাড়ি। সব উঠে গেলাম, ভাই নেই এখানে, ভাই বাইরে আছে গাড়ি নিয়ে। দেখো পুরো ভিড়, আস্তে আস্তে আরও ভিড় হবে, কারণ রাত্রে প্রোগ্রাম আছে, ওই জন্য। তো আমরা তো এত রাত পর্যন্ত থাকতে পারবো না, ওই জন্যই চলে যাচ্ছি বাড়ি। তো চলো বাড়িতে গিয়ে দেখা হবে, এখনের জন্য এতটুকুই, পরে দেখা। এবারে সব সেরে আসলাম, খাওয়া দাওয়া সব সারা হয়ে গেল। আর এসে এখন একটু বসলাম, আর যেদিকে টিভি দেখছি, আর একটু বসে আছি। আর নিচে জলের কাপটা, এই যে জলটা খাওয়া হয়নি, জল খাবো। আর বিহুর থেকে আসতে অনেক লেট হয়েছে, আজকে 10:30 বেজে গেছিলো বিহুর থেকে আসতে আসতে। তারপরে এসে একটু ভাত বসালাম, কারণ ভাতের একটু দরকার ছিল অল্প বানানোর, তো ওই জন্য ভাত বসালাম। ফটাফট করে ভাতটা বানালাম, তারপরে দিয়ে ছেলেদেরকে খাওয়ালাম। বড় ছেলেকে হাতে দিয়ে দিয়েছি আজকে, যেহেতু দেরি হয়ে গেছিলো ওই জন্য। আর এখন প্রায় 12:10 বাজে, তাহলে ভাবো আজকে কতটা লেট হয়ে গেছে। তারপরে দিয়ে ওদেরকে খাওয়ালাম, তারপরে ভাতটা হলো পরে তোমাদের দাদাভাইকে দিলাম, তারপরে আমিও খেয়ে নিলাম। খেয়ে তো মাত্রই আসলাম, মানে আজকে বিহুর থেকে আসতে লেট হয়েছিলো বলে আর মানে এই সমস্ত দিকে একটু লেট হয়ে গেছিলো। তো কোনো ব্যাপার না, সবসময় তো আর এরকম হয় না, ডেলি তো তাড়াতাড়ি হয়। তো আজকে নয় একটু লেট হয়েছে, একটু ভিউ দেখতে গেছিলাম বলেই লেট হয়েছে, তো একটু দেখতে যাওয়া। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে